তো বলছে যে ওর বিয়ের জন্য নাকি কাজের লোক দরকার পড়বে না, আমাদের কাজই হয়ে যাবে। তো রেডি হয়ে চলে এলাম বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই বসিয়ে দিল খাবার টেবিলে। বুঝলাম বার্থডে গার্ল। এইখানে বাকিরা সবাই মিলে গল্প করতে করতে বাকি পেঁয়াজ রসুন যেগুলি আসলো এগুলি সব কেটে ফেলছিল। রিমা রানিও কিন্তু দারুণ কাটতে পারে পেঁয়াজ। অর্চিতা বলছে এত কাজ আমরা করছি, রিমা ওখানে পেঁয়াজ রসুন ছুলছে, আমি এখানে বেলুন ফুলাচ্ছি। তো বলছে যে ওর বিয়ের জন্য নাকি কাজের লোক দরকার পড়বে না, আমাদের কাজই হয়ে যাবে। তো আমি বলছি বিয়েতে কি বেলুন কেউ ফুলায়? বেলুন তো কেউ ফুলায় না, পেঁয়াজ রসুন কাজে লাগে। তো আমি কি বেলুন ফুলিয়ে কী করবো? তুমি যে বললে বেলুন ফুলিয়ে কী করবো বলো? নাচবে। বেলুন ফুলিয়ে নাচবো? হ্যাঁ। খুলো খুলো। একটা বেলুন লাগে তুই 100 ঘন্টা। ও একটা ফুলাই দিতে পারবো না। আরে এটা তো আপনার শাড়ি। তো শাড়ি কি রইলাতে ছিদ্র। একটা নষ্ট হয়েছে। ওই দিন শর্মার বার্থডে দিন মেয়েরা মোটা করে গেছিল না? আবে আমি সুবাই এসে গেলাম বাবা। কত পরিশ্রম আর পরিশ্রম, কত পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রমের আর শেষ নাই। বন্ধুরা বলে সার্ভিস ইয়েস। মাংস টেস্ট করার সঙ্গে সঙ্গে অতগুলি চপও খেয়ে নিয়েছিলাম। তো চলো এবার কেক নিয়ে যাওয়া যাক। চলো চলো। হ্যাপি বার্থডে হ্যাপি শাসিনী রিমা সোনা সোনা খাইছে না তো? এটা আমি লইছি। আমার একটু খুলে দে শাড়িটা, আমার একটু খাওয়া দিব দিব তোমার দিব। আমারই পাইছো আমারই পাইছো আমার না হতি লোক করছে আন্না আন্না নষ্ট করো না কেউ। আমার লাগে এটা করে লাগে। কি সোনা লাগাইতেছে না তো? সোনার জান লাগাইতেছে যাইতেছে না। না না এস লাগা শুরু কর কি পালাইতেছে আমার লাগা না। এতনি খাই এতনি খাও। কি কি ফুটে আরে যাবে তো যাবে সবাই দেবে পুরোটা কই কে কে ফুটা কি হয়েছে? আমি দিয়েছি তোরে ফার্স্ট। থাক লাগবে না। বার্থডে গেলে একটু দেখা লাগে না, বুঝছো না? মুখ বার্থডে গেল না তো মুখ দুটো কেন গেছে বিশ্বাস কর। চিয়ার চিয়ার অর্জিতা অর্জিতা রে দেখ এক এক করে। তো এখানে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম বারিন্দার মধ্যে, কারণ এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর আমাদের খাবার এতটা ইচ্ছে হচ্ছিল না। তো অনেকক্ষণ পরে গিয়ে আমরা খাবার টেবিলে সবাই মিলে বসেছি খেতে। আর আমাদের আজকে খাওয়ার একটুও ইচ্ছে ছিল না, কারণ এতগুলি চপ খেয়েছি, তারপর কেক খেয়েছি, একটুও খাওয়ার ইচ্ছে ছিল না। তো জোর করে খেতে হয়েছে।
যদিও কম কম করে সবাই মানে খাওয়া নিয়েছি, তারপরেও খাওয়ার চলছিল না, অনেক বেশি লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করে অনেক রাত্র হয়ে গেছিলো, অনেক বলতে অনেক। তো আমরা এখন বিছানা গুছিয়ে আমরা এখন শুতে যাব। তো আমরা 3 জনে ঘুমাবো একসাথে, তার সাথে আবার রীতিও আসবে, রীতিও ঘুমাবে, আমরা 4 জন একসাথে ঘুমাবো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর রিমা রেডি হয়ে গেছিলাম বাড়ি চলে আসবো। অলরেডি রিমার বাবাকে ফোনও করে দিয়েছিল, বাট আঙ্কেল রিমার বাবাকে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, বলেছে না খেয়ে কোথাও যাওয়া যাবে না। তো তার জন্যই আমরা আটকা পড়ে গেছি। তো এখন চলো খেতে বসা যাক। ভাত খাইতে হইছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো বাড়ি যাওয়া যাক। টাটা রে মা, তুই রে মা যা। আমি যাচ্ছি আমার বাড়িতে, ও যাচ্ছে কলেজে। আমি অবসর অনেক।